আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের অনলাইন ভিত্তিক প্রথম ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ডিপ্লোমা ইন তাফসিরুল কুরআন এন্ড দাওয়া বিভাগের আল ইস্তিদাদুত তাফসির তথা তাফসিরের অনুশীলনমূলক আজকের এই প্রথম দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করছি, যিনি হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আলামিন শব্দটি আলাম শব্দের বহুবচন, আরবিতে বলা হয় জমা। আলাম বলতে বোঝায় একটি মাত্র জগৎ, অনলি দিস আর্থ, এই পৃথিবী। আর আলামিন অর্থ হচ্ছে জগৎ সমূহ। শুধুমাত্র বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ও প্লুটো নয়, বরং বিজ্ঞানীদের ধারণা মতে আমরা যে মিল্কি ওয়ে বা ছায়াপথে আছি, এখানে অন্তত 10,000 কোটি তারকা রয়েছে। 10,000 কোটি তারকার মধ্যে 5,000 কোটি তারকা এমন রয়েছে যেগুলো সূর্যের মতো, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ নক্ষত্র যেভাবে ঘোরে, অন্যান্য গ্রহগুলো যেভাবে ঘোরে, সেভাবে এমন 5,000 কোটি নক্ষত্র রয়েছে যেগুলোকে কেন্দ্র করে আরো অগণিত গ্রহ ঘুরছে। তা সূর্যের মতো 5,000 কোটি তারকা সব মিলিয়ে অন্তত 10,000 কোটি তারকা রয়েছে আমাদের এই মিল্কি ওয়ে বা ছায়াপথ। এমন হাজার হাজার কোটি কোটি ছায়াপথ রয়েছে মহাকাশে। এটি হচ্ছে বিজ্ঞানীদের ভাষ্য। আর কোরআনে কারীমের বক্তব্য দ্বারা বোঝা যায় যাবতীয় গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে অবস্থিত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে এ মর্মে আমাদেরকে জানিয়েছেন তিনি প্রথম আসমানকে তারকা দ্বারা সাজিয়েছেন। সুতরাং প্রথম আসমানের নিচের জগতের বিস্তৃতি যদি এত বেশি হতে পারে, না জানি সাত আসমান জুড়ে আল্লাহর সৃষ্টির পরিব্যাপ্তি কত বেশি। রব্বুল আলামিন হলেন তিনি, যিনি সেই জানা ও অজানা জগতের রব। আমরা আজকের এই দার্সের শুরুতে সেই মহামহিম স্রষ্টার দরবারে কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করে সকলেই বিনত স্বরে আমার সাথে বলুন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও সিলিপ্ত হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম, যিনি 610 খ্রিস্টাব্দে হেরা পর্বতের গুহায় প্রকাশ্য ওহী লাভ করেছিলেন। কোরআন অবতীর্ণের সূত্রপাত ঘটেছিল সেই 610 খ্রিস্টাব্দের পবিত্র রমজান মাসের কদরের রজনীতে।
সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শীষে তোরা সাজি করে তসলিম, ভরপুর নিশেষর আওয়াজ, শোন কোন মুজেদা সে উচ্চারে হেরা আজ ধরা মাঝ। উর্স এমেন নজদ হেজাজ তাহামা ইরাক শাম, মেসের উমান তিহারান শরী, কাহার বিরাট নাম। পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, ইস্তেদাদুত তাফসীর মানে তাফসীরের অনুশীলন বা তাফসীরের প্রস্তুতি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কোর্সের জন্য। কারণ এটি হচ্ছে এই কোর্সের মূল প্র্যাকটিসিং ক্লাস। আমরা কিভাবে তাফসীর গুলোর নোট প্রস্তুত করব, কিভাবে কোরআনের ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করব, এই বিষয়গুলোর প্র্যাকটিক্যাল ক্লাসই হচ্ছে ইস্তেদাদুত তাফসীর। তা আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা অভ্যন্তরীণ জায়গায় না ঢুকে প্রথম দর্শে আমরা কিভাবে তাফসীরের নোটগুলো প্রস্তুত করা যায় সে বিষয়ে আলোচনা করব, এবং আজকের দর্শের উপরে ভিত্তি করেই বাকি সকল দর্শগুলো হবে। এমনকি আপনারা পাঠ পরিকল্পনা দেখেছেন, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছিল আরো 1 সপ্তাহ আগে। সেখানে আপনারা দেখার কথা যে আমরা ইস্তেদাদুত তাফসীরে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব তা দেওয়া আছে। একই সাথে এই ক্লাসগুলোর উপরে ভিত্তি করে আপনাদের আবার 5টা তাফসীর লিখতে হবে। সেই ক্ষেত্রেও অন্তত 10টার মতো বিষয় দিয়ে দেওয়া আছে। আজকের দর্শের আলোকে আপনাদের সেগুলো লিখতে হবে। আজকের দর্শের আলোকেই বাকি দর্শগুলো অনুষ্ঠিত হবে, এবং সব মিলিয়ে এই সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের সাথে 200 মার্কস থাকবে। 100 মার্কস হচ্ছে সরাসরি ইস্তেদাদুত তাফসীরে, আর 100 মার্কস হচ্ছে তামরিনুত তাফসীরে বা অ্যাসাইনমেন্টে। তা সেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটি যদি আপনারা যথার্থভাবে বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ কোরআনে কারিমের যে কোনো জায়গা দিয়েই আপনারা চমৎকার করে তাফসীর উপস্থাপন করতে পারবেন ইনশাআল্লাহ। তার শুন ভূমিকার কথা আর না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাওয়ার চেষ্টা করি। যে তাফসীরুল কোরআন বা কোরআনের এই তাফসীরের জন্য যদি আমরা নোট প্রস্তুত করতে চাই, কোরআনের এই তাফসীর যদি মানুষের কাছে উপস্থাপন করতে চাই, তাহলে বিবেচ্য বিষয়গুলো কি 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 বিষয় জানা অপরিহার্য, কি কি বিষয় জানা একান্ত দরকার, আমরা সে বিষয় নিয়েই আজকের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আশা করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়গুলো। বিবেচ্য বিষয়ের মধ্যে প্রথম বিবেচ্য বিষয়টি হচ্ছে সহিহ তেলাওয়াত ও তরজমা। সহিহ তেলাওয়াত ও তরজমা, আমরা জানি তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, অর্থাৎ লাহানে জলি পর্যায়ের ভুল যদি হয়, সেক্ষেত্রে নামাজ পর্যন্ত শুদ্ধ হয়। তা আপনি কোরআনে কারীম থেকে তাফসীর করবেন, কোরআনে কারীম থেকে মানুষের সামনে আলোচনা উপস্থাপন করবেন, আপনি কোরআনে কারীম থেকে জুমার খুতবায় বয়ান পেশ করবেন কিংবা মাহফিলের ময়দানে বয়ান দিবেন, কিন্তু আপনার তেলাওয়াত শুদ্ধ নয়, এর থেকে বড় দুর্বলতা আর কিছুই হতে পারে না। সুতরাং তাফসীরের নোট তৈরি বলি, তাফসীর উপস্থাপন বলি, সব ক্ষেত্রেই নোট তৈরিতে তো আর তেলাওয়াত করতে হয় না, কিন্তু সেই নোটটিকে যখন উপস্থাপন করা হয় তখন তেলাওয়াত সবচেয়ে জরুরি বিষয়। সুতরাং তেলাওয়াত, সহিহ তেলাওয়াত এবং তরজমার দিকে খেয়াল রাখা, এটি হচ্ছে প্রথম বিবেচ্য বিষয়। তেলাওয়াতের ক্ষেত্রে যদি কারো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, যেহেতু এটা তাফসীরের কোর্স, এখানে আমরা আপনাদেরকে তেলাওয়াত শেখাতে পারবো না। যদি একান্ত কারো দুর্বলতা থাকে, আপনার নিকটবর্তী কোনো কারি সাহেব বা হাফিজ সাহেবের সাথে বসে আপনি আপনার তেলাওয়াত শোনাবেন, বারংবার শোনাবেন। যদি কোনো ত্রুটি থাকে তাহলে ত্রুটিগুলো দূর করার জন্য সর্বোচ্চ প্রয়াস চালাবেন, যেন এই প্রথম যে 3 মাস আমাদের এই কোর্সটি, যেহেতু 6 মাস মেয়াদি কোর্স, তা 6 মাস মেয়াদি এই কোর্সের 3 মাস ধরে আপনাদের সাথে এই বিষয়ে আমার আলোচনা থাকবে। এছাড়া অন্যান্য ওস্তাদগণ পড়াবেন। আপনারা ক্লাস রুটিন দেখেছেন, তাফসিরে কুরতুবী এবং মাঝারি শাইখুল হাদিস আমিনুল্লাহ কাজাদী সাহেব পড়াবেন, তাফসির ইবনে কাসির ডক্টর মুফতি জিয়াউর রহমান সাহেব পড়াবেন। আসলে যত বিষয় রয়েছে 6 মাস জুড়ে, উলুমুল কুরআন ওয়া উসুলুত তাফসির, তারিখুত তাফসির, এরপরে
এই যে তাফসিরে মাযহারি, কুরতুবী, তাফসির ইবনে কাসির, সব বিষয়গুলোর জিস্ট থাকছে এই বিষয়ের মধ্যে। সেহেতু এর কোনো দর্শ যদি আপনারা মিস করেন, সেটিও আপনাদের জন্য বড় ধরনের বিড়ম্বনা তৈরি করতে পারে। যদিও দর্শগুলো রেকর্ড থাকে, কিন্তু রেকর্ড থাকার সরাসরি দর্শ অংশগ্রহণ করা মোটেও একই বিষয় নয়। তাহলে এই যে সহিহ তেলাওয়াত নিয়ে কথা বলছিলাম, আমরা এর গুরুত্ব সম্পর্কে জানি। আল্লাহ তাআলাও বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা ধীরে স্থির ভাবে বা তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করো। তা এই সহিভাবে তেলাওয়াতের ত্রুটি থাকলে এটি আমরা সংশোধন করে নিব। দুই নম্বর বিষয়টি হলো সেই সংশোধন করার ক্ষেত্রে এই যে 3 মাস ধরে আমাদের এই ক্লাসগুলো চলবে, যদি কারো ত্রুটি থাকে 3 মাসের মধ্যে নিকটবর্তী কোন উস্তাদের সাথে কথা বলে বারবার শুনিয়ে এই সমস্যার নিরসন করবেন। অবশ্যই অবশ্যই, নচেত এই কোর্স আপনার ঘাড়ে একটি বোঝা হয়ে দাঁড়াবে, এটি আপনার কোনো ফায়দা দিবে না। আপনি অনেক জানেন, ভালোভাবে ব্যাখ্যা দিতে পারলেন, উপস্থাপন করতে পারলেন, কিন্তু তেলাওয়াত করতে গিয়ে দেখলো সবাই যে আপনার তেলাওয়াত শুদ্ধ না। শুরুতেই আপনার এই দুর্বলতা ধরার কারণে আপনার কোনো কথাই আর মানুষ গ্রহণ করতে চাইবে না। তৃতীয়ত, এটা একরকম বোকামিই বটে। যদি আপনার তেলাওয়াত শুদ্ধ না থাকে, মানে প্রথম পয়েন্টেই আপনার দুর্বলতা, তাহলে পরের পয়েন্টগুলোর পারদর্শিতার আসলে সে অর্থে মূল্য থাকে না। দ্বিতীয়ত হচ্ছে তরজমা। তরজমার ক্ষেত্রে কি করণীয়? তরজমার ক্ষেত্রে করণীয়টা হলো যে আমরা দেখব সবসময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যে সকল মুফাসসিররা রয়েছেন বা অনুবাদকরা রয়েছেন, আমরা তাদের অনুবাদগুলোর অনুসরণ করব। নচেত অনেকে অনুবাদের ক্ষেত্রেও মন গড়া কিছু অবস্থা আমরা দেখতে পাই। দ্বিতীয়ত আরেকটা বিষয় মনে রাখবেন যে কোরআনে কারীমের একটি শব্দের কখনো কখনো অর্থ শতাধিক পর্যন্ত হতে পারে। শতাধিক অর্থ হতে পারে কোরআনে কারীমের একটি শব্দের। সেহেতু এর ভিন্ন ভিন্ন অর্থ হওয়ার অবকাশ থাকে। অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক সরল অর্থ যেটি, সেটি প্রয়োগগত অর্থ না, মানে কোরআনে কারিমে ওই আয়াত দ্বারা তা বোঝানো হয়নি। সেহেতু কোরআনের তরজমার ক্ষেত্রে আমরা অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, অর্থাৎ যার মাযহাবের অন্তর্গত যে ওলামায়ে কেরামগণ রয়েছেন, সেই সকল ওলামায়ে কেরামদের বা আহ সঠিক নির্দেশনার আলোকে যারা চলাচল করেন এমন প্রসিদ্ধ ব্যক্তিদের তেলাওয়াতের যে তর্জমা রয়েছে, সেই তর্জমাগুলোর আমরা অনুসরণ করব। এর বাইরে আমরা আলোচনা প্রস্তুত করার ক্ষেত্রে, সেটি নোট করি বা বলার ক্ষেত্রে, আমরা যখন একটি আয়াত নির্বাচন করলাম বা একটি সূরা নির্বাচন করলাম, আমি তো নির্বাচন করার পরেই সেই সূরাটি বা আয়াত আমি তেলাওয়াত করব। তার তেলাওয়াত করার পরে আমি তার অনুবাদ উল্লেখ করলাম, তর্জমা উল্লেখ করলাম। এরপরে আমি বলে নিতে পারি যে এটি কোন সূরার। যেমন আমি আজকে আপনাদের সামনে কোরআনে কারিমের দ্বিতীয়তম সূরা, সূরা বাকারার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুরুতে। তাহলে এটা আপনি বলেই নিতে পারেন যে আমি আপনাদের সম্মুখে শুরুতে তেলাওয়াতের আগে তো বলার দরকার হয় না, তেলাওয়াত করলেন তাসমিয়া সহ, তারপরে আপনি ইরশাদ হচ্ছেও বলে দিলেন, অথবা ইরশাদ হচ্ছে কথাটা একটু পরে বলে এর আগেই বলে নিলেন যে সম্মানিত দর্শক মন্ডলী বা মুসল্লি বৃন্দ, দিনদার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের দ্বিতীয়তম সূরা, সূরা বাকারা 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এবার আপনি সুন্দর করে উপস্থাপন করলেন যে আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আপনি সরল অনুবাদটা বললেন কমন করে, কারণ শাব্দিক অনুবাদটা পরে থাকছে, যেহেতু ব্যাখ্যামূলক জায়গায় যাচ্ছেন না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহের অবকাশ নেই, এবং এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। আপনি একটি সরল অনুবাদ উপস্থাপন। তারপরে এই সূরার নামকরণ, যখন সূরা বাকারার কথা বলা হলো, তখন আপনি সূরার নামকরণের কথাটা উল্লেখ করলেন যে এই সূরাটির নাম তো সূরা বাকারা। তা সূরা বাকারা শব্দের অর্থ, বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এই সূরার মধ্যে বনী ইসরাইলদের গরু কুরবানির কথা বলা হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে বাকারা শব্দের উল্লেখ আছে, আর বাকারা শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরাগুলোর নামকরণ করা হয় সাধারণত কয়েকটি দিক বিবেচনা করে। প্রথমত,
হতে পারে সূরার অন্তর্নিহিত মানে সূরার ভিতরে থাকা কোনো শব্দ থেকে নামকরণ করা হতে পারে। যেমন এখানে বাকারা থেকে নামকরণ করা হলো সূরা নাসে, নাস থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, অনেক জায়গায় নাস আছে, কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস শব্দ থেকে সূরা নাসের নামকরণ করা হয়েছে। তা নামকরণের পদ্ধতি প্রধানত দুইটি, একটি হচ্ছে সূরার অভ্যন্তরে একটি কোনো শব্দ দিয়ে নামকরণ করা হয়, দ্বিতীয়ত হচ্ছে সূরার মর্মার্থের দিক বিবেচনা করে নামকরণ করা হয়। যেমন সূরা ফাতিহা, ফাতিহার মধ্যে ফাতিহা শব্দটি নাই, কিন্তু ফাতিহা শব্দের অর্থ খোলা, ফাতিহা শব্দের অর্থ ভূমিকা, ফাতিহা শব্দের অর্থ প্রারম্ভিকা। তা এই যেহেতু সূরা ফাতিহা কোরআনে কারীমের শুরুতে রয়েছে এবং এটি সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা, সেই দৃষ্টিকোণ দিয়ে সূরার নামকরণ করা হয়েছে সূরা ফাতিহা। তাহলে এটা একটা মৌলিক দৃষ্টিকোণের দিক দিয়ে বিবেচনা করে, মর্মার্থের দিক বিবেচনা করে বা অবস্থানগত দিক বিবেচনা করে নামকরণ করা হয়েছে। আবার সূরা কাউসার, তো এর মধ্যে কাউসার শব্দটা আছে, কিন্তু ইখলাসের মধ্যে আমরা দেখতে পাই যে ইখলাস শব্দটা কোথাও নেই, বরং আল্লাহ তাআলা এখানে নির্ভেজাল তাওহীদের কথা বলেছেন, মানে ইখলাস পূর্ণ তাওহীদের কথা বলেছেন। যেহেতু নির্ভেজাল তাওহীদের কথা বলেছেন, তাই এই সূরার নামকরণ করা হয়েছে ইখলাস। তাহলে নামকরণ প্রধানত দুই ভাবে করা হয়, সূরার ভিতরের কোন শব্দ অথবা আহ, ওই সূরার মূল নির্যাস থেকে, মূল বিষয়বস্তু থেকে নামকরণ করা হয়। আমি আরেকটা বিস্তারিত নোট আপনাদেরকে দেব, কারণ এই বিষয়ে আমাদের প্রকাশিত যে কিতাবটি এটি এখন পর্যন্ত প্রেসে আছে, আমরা হাতে পাইনি। তা আশা করছি এই কোর্সটি শেষ হওয়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তা সেখানে একেবারে এর প্রত্যেকটা পয়েন্ট বিস্তীর্ণ ভাবে ব্যাখ্যা দেওয়া আছে। যে কথাগুলো আমি মুখে বলছি সেগুলো সবই ওখানে লেখা আছে, এবং এর চেয়েও বিস্তারিত আছে। তা আমি সেখান থেকে কিছু পেজ আপনাদেরকে আমি দিয়ে দেব, ওই বইটা কিতাবটা হাতে পাওয়ার আগ পর্যন্ত। তা সূরার নামকরণকে আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা শুরুতে যখন আলোচনা উপস্থাপন করব, আমরা এভাবে শুরু করতে পারি, সেটি সরাসরি আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারি, অথবা তার আগে কি দেবো, আমরা সালাম দিলাম, সালাম দেওয়ার পরে এরপরে আমরা করতে পারি ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, অথবা অন্য কিছু যেগুলো আমরা শুরুতে পড়ে থাকি পড়লাম। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললাম, বলার পরে আমি সংশ্লিষ্ট আয়াত তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার পরেই আমি বললাম, সম্বোধন করলাম, যখন বক্তব্য দিচ্ছি তখন আমি সম্বোধন করলাম যে আহ বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই দিনী জলসায় বা তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আহ সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারা, দ্বিতীয়তম সূরা সূরা বাকারার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তর্জমাটা বলে দিলেন, এরপরেই নামকরণে আসলেন যে সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এরপরে এই সূরা বাকারার নামকরণ নিয়ে যে কথাগুলো বললাম, এটা 1-1.5 মিনিটের মধ্যে বলার চেষ্টা করলেন। তাহলে একটা কমপ্লিট ধারণা শ্রোতারা পেল, তাফসীরের নির্যাস আপনার কাছ থেকে পাওয়া শুরু করলো। এরপরেই আপনি আরেকটি কথা বলে দিতে পারেন, সেটি হলো কোরআন পরিচিতি। কোরআন পরিচিতিটা কি? আপনি যখন এই সূরার কথা বললেন, সংশ্লিষ্ট আয়াতের কথা বললেন, কোরআন পরিচিতিটা আপনি নামকরণের আগে উল্লেখ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বললেন যে আমি আপনাদের সম্মুখে যেই আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি এটি কোরআনে কারিমের দ্বিতীয়তম সূরা, সূরা বাকারার 2 নম্বর আয়াত। আর মহাগ্রন্থ কোরআন তো আমাদের কাছে বহুল পরিচালিত একটি মহান কিতাব, কারণ আল কোরআন সেটি হচ্ছে আপন মহিমায় ভাস্বর, চিরকল্যাণকর, অপ্রতিদ্বন্দ্বী, মানব মুক্তির মহাস্মারক, মুসলিম মিল্লাতের অমূল্য সম্পদ, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী, নবিকুল শিরোমণি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ এবং জীবন্ত মুজিজা। এই কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বিশ্ববাসীর সম্মুখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক ইন ইট ইজ গাইডেড শিওর। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা 2 নম্বর সূরা সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলেছেন যে এই কোরআনের অনুরূপ সূরা কালাম যদি তোমরা কেউ বানাতে পারো, তাহলে আল্লাহ ব্যতীত যত বন্ধু আছে সবাইকে ডাক দাও। যদি তোমাদের এই কোরআনের আয়াতের ব্যাপারে সন্দেহ হয়, আপনারা আয়াতটি উল্লেখ করতে পারেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
এরপরে আপনি বলতে পারেন যুগ যুগ ধরে যারা এই কোরআনের ভুল ধরতে চেয়েছে কিংবা কোরআন অনুরূপ সূরা কালাম বানানোর চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশাতে জনৈক সাহাবা কাবা ঘরের গিলাপের উপরে কোরআন কারীমের সব থেকে ক্ষুদ্রতম সূরা সূরা কাউসারের দুটি আয়াতে কারিমা লিখে রেখেছিলেন। তৎকালীন আরবের উকাজ মেলায় বারবার সৃষ্ট কবি হিসেবে পুরস্কারপ্রাপ্ত কবি নাম তার লাবিদ বিন রাবিয়া, তখনও তার ভাগ্যের কালিমা নসিব হয় নাই। সেই লাবিদ বিন রাবিয়ার নজরে যখন পড়ে গেল যে কে এই দুইটা পঙ্ক্তি লিখে গেল এখানে, সে তার কাব্যিক প্রতিভা দিয়ে গবেষণা করে অবশেষে দেখলো যে না, এমন বক্তব্য এমন পঙ্ক্তি তো কোনো মানুষের জন্য রচনা করা সম্ভব নয়। তখন তিনি সূরা কাউসারের প্রথম দুটি আয়াতে কারিমার সাথে মিলিয়ে আর একটা লাইন নিচে লিখলেন। প্রথম দুটি আয়াতে কারিমা ছিল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরেই তিনি আর একটা লাইন লিখলেন লাইসা হাযা মিন কালামিল বাশার। তিনি মিলিয়ে দিলেন, কিন্তু তার এই লাইনটি অর্থ দিল এটা কোনো মানুষের বক্তব্য নয়। তা এভাবে আপনি সময়ের উপর ডিপেন্ড করে চাইলে কোরআনের এই ভূমিকাটাকে, কোরআন পরিচিতিটাকে একটু বড় করতে পারেন আপনি। বা সময় যদি কম থাকে এতটুকু কথাই বললেন যে তাহলে আমরা সেই মহাগ্রন্থ কোরআন যা জীবন্ত মজেজা, জীবন্ত মজেজা মানে পৃথিবীতে অন্য নবী আলাইহিস সালামদের উপরে যে মজেজা আল্লাহ তাআলা দান করেছিলেন তার পাওয়ার বা শক্তি এখন আর অক্ষুণ্ণ নেই, কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের মাঝে না থাকলেও সেই কোরআনের শক্তি, কোরআনের ফায়দা সবকিছু অদ্য অবধি অটুট রয়েছে এবং এটা কিয়ামত পর্যন্ত কোরআনের শক্তি অক্ষুণ্ণ থাকবে। তা আমি আপনাদের সম্মুখে সেই মহাগ্রন্থ কোরআন থেকে সেই কোরআনের একটি সূরা, সূরা বাকারা 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এভাবে এক কোরআন পরিস্থিতি আপনারা উপস্থাপন করতে পারেন সময়ের উপরে ডিপেন্ড করে। আমি আপনাদেরকে কোরআন পরিস্থিতির উপর একটা নোট দিয়ে দেব। তারপরে আসুন আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়টা হলো আমি যে আয়াত তেলাওয়াত করলাম বা যে সূরাটি তেলাওয়াত করলাম ওই সূরার একটা নির্যাস কথা আছে যে ওখানে কি বলা হয়েছে। যেমন সূরা বাকারার এই 2 নম্বর আয়াতের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বলবো যে এখানে আহ সন্দেহাতীত কোরআনে কালীন সম্পর্কে আলোকপাত করা হয়েছে বা কোরআনের নির্ভেজালতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। একটা শিরোনাম মূল আলোচ্য বিষয়টি আমি বলে দিলাম, এতে সুবিধা কি শ্রোতারা আগেই বুঝে নিল। বা আমি যদি নোট করি বা আমি যদি তাফসির লিখি সেখানেও যারা তাফসির পড়বেন তারা শুরুতেই বুঝে নিল যে এর ভিতরে কোন বিষয়ে আলোচনা আসছে। সেহেতু আলোচ্য বিষয়টি আলোচনার শুরুতে বলে দিলে শ্রোতাদের আর কোনো প্রশ্ন থাকে না, তারা আগাম বুঝতে পারে যে আজকের আলোচনা কি পর্দা নিয়ে, আজকের আলোচনা কি আখিরাত নিয়ে, আজকের আলোচনা কি কোরআন নিয়ে, নাকি আজকের আলোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী নিয়ে, নাকি আজকের আলোচনা ইসলামের পারিবারিক নীতি নিয়ে, নাকি আজকের আলোচনা তাকওয়া নিয়ে। এই বিষয়টি শুরুতে স্পষ্ট করে দেওয়া, একেবারে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের ব্যাপার মূল কথাটা বলে দেওয়া যে আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি এখানের মূল আলোচ্য বিষয়টা হলো মানুষের মর্যাদার মাপকাঠি কি হতে পারে। এভাবে একটা আলোচ্য বিষয় তেলাওয়াতকৃত আয়াতের সাথে রিলেটেড আলোচ্য বিষয়টি উল্লেখ করা। এরপরে আসুন শানে নুজুল ও নাজিলের সময়কাল আলোচনার পরে বা সেই নোটের ক্ষেত্রে একই কথাই। শানে নুজুল মানে নাজিলের কারণ, অবতীর্ণের কারণ। কোরআন কারীম যেহেতু 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে 610 খ্রিস্টাব্দ থেকে 632 পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকাশ্য নবুয়াতি জিন্দেগিতে 23 বছর ধরে কোরআন কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। তা এই কোরআন যে অবতীর্ণ করেন বিভিন্ন আয়াত বা বিভিন্ন সূরা অবতীর্ণের শানে নজুল রয়েছে। সব সূরারই যে শানে নজুল আছে ব্যাপারটা এরকম না। নাজিলের সময়কাল সব আয়াতে সব সূরার পাওয়া যাবে, কিন্তু সব সূরার সব আয়াতের শানে নজুল খুঁজে পাওয়া যায় না। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করলাম যদি তার শানে নজুল খুঁজে পাওয়া যায় মানে নাজিলের কারণ, অবতীর্ণের কারণটা কি ছিল, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল, এটি যদি আমি জানতে পারি তাহলে সেই শানে নজুলটি উল্লেখ করব। কারণ আপনারা একটা বিষয় জানবেন যে আহ মাকাসিদুশ শরিয়া নামে একটি পরিভাষা রয়েছে, সেটি হলো শরিয়া প্রবর্তনের উদ্দেশ্য সমূহ। আল্লাহ তাআলা কোরআনের যে কোনো বিধান নাজিল করলেন সে নাজিল করার কারণটা কি, মাকসাদটা কি ছিল, এটা কিন্তু অনেক সময় শানে নজুলের মধ্য দিয়ে জানা যায়। দ্বিতীয়, কোরআনের আয়াত দিয়ে যদি বিধান বের করতে চান উসুলুল ফিকের ক্ষেত্রে যে আমরা বিবেচনা করি
যে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ বা ইজমা কিয়াস থেকে যে শরীর বিধানগুলো উদ্ঘাটন করা হয়, সেখানে কোরআনের কোন দলিল যদি আপনি উল্লেখ করতে চান, সেই দলিল উল্লেখ করার মানে হলো ওই দলিলকে আপনি আমলে নিচ্ছেন, ওটা দিয়ে একটা বিধান বের করছেন। সেই বিধান বের করতে গেলে ওই আয়াতের শানে নুজুলটা জানা থাকলে বিধান কি হবে এটা বোঝা সহজবোধ্য হয়। তা সেহেতু এটা, এবং তাছাড়া শানে নজুল এটা শ্রোতাদের কাছেও অনেক হৃদয়ঙ্গম বা হৃদয় স্পর্শী হয়, কারণ অনেক সময় ঘটনাটি অনেক বেদনা বিধুর হতে পারে, আর হৃদয় স্পর্শী হতে পারে, অনেক তাৎপর্যবহ হতে পারে। তা সেভাবে শানে নজুল যদি থাকে, শানে নজুলটি উল্লেখ করা, একই সাথে নাজিলের সময়কাল, যেটা কখন অবতীর্ণ হলো 610-এ, মানে নবুয়াতের প্রথম দিকে নাকি নবুয়াতের মাঝামাঝি না নবুয়াতের শেষ দিকে, বদর যুদ্ধের প্রাক্কালে না বদর যুদ্ধের সময়, নাকি ওহুদ যুদ্ধের সময়, নাকি মক্কা বিজয়ের সময়, এটি কি মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ সূরা নাকি মাদানী জীবনে অবতীর্ণ সূরা? মাক্কি সূরা মানে যা হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে, 622 খ্রিস্টাব্দের পূর্বে যা অবতীর্ণ হয় তার নাম মাক্কি সূরা, 622-এর পরে যা অবতীর্ণ হয়েছে তার নাম মাদানী সূরা। তাহলে এটা মাক্কি না মাদানী, এই এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোকে উল্লেখ করা, উল্লেখ করলে সুবিধাটাকে কোন সময় অবতীর্ণ হয়েছিল এটা বোঝা যায়। কারণ মাক্কি যুগের সূরাগুলোর কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, আপনারা উলুমুল কোরআনের মধ্যে বিষয়গুলো আলোচনা পাবেন যে মাক্কি যুগের সূরাগুলো কেমন ছিল। এগুলো সাধারণত তাওহীদ, রিসালাত, আখিরাত, এই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা ছিল। এরপরে মাক্কি যুগের সূরাগুলো সাধারণত একটি ছোট সূরা ছিল, ম্যাক্সিমামই ছিল একটি ছোট সূরা। আর দ্বিতীয়ত মাক্কি যুগের সূরাগুলোর মধ্যে ছন্দের পরিমাণটা বেশি, মানে মিল অনেক বেশি। আর মাদানী যুগের সূরার মধ্যে দেখতে পাওয়া যায় যে সূরাগুলো অপেক্ষাকৃত একটু বড়, সামাজিক বিধিবিধান, পারিবারিক রীতিনীতি, তারপরে বিভিন্ন দণ্ডবিধি সংক্রান্ত বিধিবিধান গুলো মাদানী যুগের সূরা আলোচনা করা হয়েছে। তাহলে যখন আপনি এটাকে ফাইন্ড আউট করলেন যেটা মাক্কি না মাদানী, তখনই কিন্তু আপনি আগেই বুঝতে পারবেন যে এই সূরার মধ্যে আলোচ্য বিষয়টা কি ধরনের হতে পারে। যে মাক্কি যুগে কোন সূরা অবতীর্ণ হয়েছে মানে এর মধ্যে চুরির বিধান, ডাকাতির বিধান, মানে ডাকাতির শাস্তির বিধান, জেনার বিধান পাওয়াই যাবে না। এটা আগে আপনি মাথায় নিতে পারবেন যে এটার মধ্যে থাকবে কি, এর মধ্যে আখিরাত থাকতে পারে, খেলাফত থাকতে পারে, রেসালাত থাকতে পারে, তাওহীদ নিয়ে আলোচনা থাকতে পারে, বা পূর্ববর্তী বিভিন্ন এই এই বিষয়গুলোর সাথে রিলেটেড কোনো মেসাল থাকতে পারে। এটি মাক্কি যুগের সূরাগুলোর মধ্যে খুঁজলে এমনটাই পাওয়া যাবে। আর মাদানী যুগের সূরা যখনই আপনি দেখবেন যে এটা মাদানী যুগে অবতীর্ণ, তখনই বুঝবেন যে এর মধ্যে অন্য কোনো সামাজিক বিধিবিধান, রাষ্ট্রীয় বিধিবিধান, এই জাতীয় বিষয়গুলোর আলোচনা, বা পারিবারিক বিধিবিধান, এই বিষয়ে আলোচনা রয়েছে। তাহলে এই যে শানে নজুল এবং নাজিলের সময়কাল, এটাকে উল্লেখ করা, এগুলো উল্লেখ করতে মেলা যে সময় লাগে তাও কিন্তু না, কিন্তু এটা উল্লেখ করার মধ্যে একটা তাফসিরের পূর্ণাঙ্গতা পায়। এবার আছেন মূল তাফসিরে যাচ্ছি। তাফসির মানে যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের জায়গাতে আমরা যাচ্ছি, সে বিশ্লেষণে আমরা কি কি বিষয় উল্লেখ করতে পারি। আপনাদের মনে রাখতে হবে আমাদের এখানের দর্শগুলোর বিভিন্ন ধরন আছে। যেমন আমার সাথে আপনাদের যে দর্শটা, এটা একেবারেই প্র্যাকটিক্যাল, কারণ আপনি তাফসীরের উপরে তাকাসসুস করেছেন, করার পরেও দেখা যাবে যে আপনাকে যদি কোরআনের আয়াত দিয়ে নির্ধারণ করে দেওয়া হয় যে হুজুর আপনি আলোচনা করবেন সূরা মায়েদার 1 থেকে 3 নম্বর আয়াতের উপরে, আপনি তাফসীর করবেন। অনেকে তাফসীরে তাকাসসুস করার পরও দাঁত ভেঙে যাচ্ছে, মানে উনি বোঝেন সব, কিতাবও পড়েছেন সব, কিন্তু বলতে পারেন না। তা আমরা এই কোর্সটাকে এমন ভাবে সাজিয়েছি, যদিও এটা 6 মাস, কিন্তু এটাকে সাজিয়েছি এমন ভাবে যে আপনি শুধু জানবেন তা না, মৌলিক বিষয়গুলো যেমন আপনি জানবেন, একই সাথে সেটা বলতেও পারবেন এবং সেটা আপনি লিখতেও পারবেন। তা এটা প্র্যাকটিক্যাল একটা ক্লাস। এরকম প্র্যাকটিক্যাল কোর্স বাংলাদেশের কোনো জামিয়ায় বা কোনো ইউনিভার্সিটিতে নেই। এটা একেবারে প্র্যাকটিক্যাল। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা দর্শের উপরে আপনাদের আলাদা আলাদা নোট দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে এখন বিশ্লেষণের মধ্যে আমরা কি পাবো? শব্দার্থ, মানে কোরআনের ওই যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি বা যে সূরাটি তেলাওয়াত করেছি, সেই সূরার প্রতিটা আয়াতে যে শব্দার্থগুলো আছে সেটাকে মানে শাব্দিক অনুবাদ উল্লেখ করা। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকা এটা হচ্ছে ইসমে ইশারা, মানে দূরবাচক বিশেষ্য। হাজা মানে হলো এই, যালিকা মানে ওই, তা যালিকা মানে হচ্ছে ওই। তারপরে জালিকাল কিতাবু, আল কিতাব, কিতাব মানে হচ্ছে স্বাভাবিকভাবে কিতাবের অর্থ করা হয় বই, কিন্তু যখন আল কিতাব বলা হয় তখন বইটা নির্দিষ্ট হয়ে যায়। যে কারণে আল্লাহ বা মুল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি তার নুরুল আনোয়ার কিতাবের 30 নম্বর পৃষ্ঠায় বলেছেন আম্মাল কিতাবু শাল কুরআন, ওই কিতাবের নাম হচ্ছে কুরআন, আল মুনাজ্জালু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। তাহলে
জালিকাল কিতাব গেল, তারপরে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। রাইবা শব্দের অর্থ হলো সন্দেহ, সংশয়। রাইবা ফি এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত বা তাকওয়াবানদের জন্য হেদায়াত। এভাবে শাব্দিক ভাবে অর্থ উপস্থাপন করা। তারপরেই এবার সংশ্লিষ্ট আয়াত, ওই শাব্দিক অর্থটি আপনি যখন করছেন, শুরুতে যে পরিপূর্ণ শাব্দিক অর্থ করতে হবে এমনটা কথা নাই। আপনি জালিকাল কিতাব পর্যন্ত প্রথমে ব্যাখ্যা দিলেন, ওই কিতাব। এবার জালিকা কেন বলা হলো, হাযাল কিতাবু না বলে জালিকাল কিতাব আল্লাহ তাআলা কেন বললেন, এটার ব্যাখ্যা করলেন। মানে জালিকার অর্থ করার পাশাপাশি, জালিকাল কিতাব বলার পাশাপাশি জালিকা এবং কিতাবের ব্যাখ্যা করে নিলেন। এবং এই ব্যাখ্যা করার জন্য যদি সংশ্লিষ্ট আয়াতের দরকার হয়, মানে জানেন তাফসিরুল কুরআন বিল কোরআন, কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতের তাফসীর, তাফসিরুল কুরআন বিল হাদিস, হাদিস দ্বারা কোরআনের আয়াতের তাফসীর। তা এই যে আপনি যখন অন্য আয়াত এই বিষয়ে, যখন আমরা সূরা বাকারা 2 নম্বর আয়াত আনলাম, তখন কোরআন রিলেটেড কথা, এরকম কোরআন রিলেটেড আরো যে আয়াতগুলো আছে, যেমন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তারপরে সূরা হিজরের 9 নম্বর আয়াতে আছে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরকম কোরআনে রিলেটেড যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলো নিয়ে আসা, সংশ্লিষ্ট হাদিস নিয়ে আসা, তাফসীরুল কুরআন বিল হাদিস, হাদিস দ্বারা ওই কোরআনের আয়াতের ওই অংশকে এক্সপ্লেইন করা, ব্যাখ্যা করা। তারপরে আপনি কি আনতে পারেন, বিভিন্ন তাফসীরের ভাষ্য। আমরা বর্তমান সময়ে একটা ভয়ঙ্কর রোগের মধ্যে আছি। আমাদের তথাকথিত মাঠে ময়দানের আলোচক যারা, তারা অনেকেই এই অন্য তাফসীরের ভাষ্য উল্লেখ না করে উনি নিজে যা বোঝেন তাই আগে বলেন। নিজের বলাটা দোষণীয় আমি বলবো না, উনি কি বুঝলেন সেটা বলতে পারেন, কিন্তু সেই বক্তব্যটা যেন পূর্বের তাফসীরগুলোর বিপরীত না হয়ে যায়, এটা খেয়াল করা দরকার। কারণ উনি ভুলও বুঝতে পারেন, তার ব্যাখ্যাটা ভুলও হতে পারে। তাই জন্য বিভিন্ন তাফসীরের ভাষ্যটা কি, এটা উল্লেখ করা, যে এই আয়াতের ব্যাপারে, এই যে রইবার ব্যাপারে, হ্যাঁ, কি বলা হয়েছে অন্যান্য তাফসীর গ্রন্থে, তাফসীর ইবনে কাসিরে কি বলা আছে, তাফসীরে মাজারিতে কি আছে, কুরতুবিতে কি আছে, অনেক সময় একই রকমের পাওয়া যেতে পারে। যেমন আলিফ লাম মিম এর ব্যাখ্যায় প্রায় সব তাফসীর গ্রন্থের বক্তব্য পাওয়া যাবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মুরাদ বা উদ্দেশ্য অর্থ সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখবেন যে ওখানে একটা বর্ণনা, তাফসীরে কুরতুবীর বর্ণনা দিয়ে বলা আছে যে কি, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের 5 জনেরই বক্তব্য হলো এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ আশ্চর্যজনক বিষয়, এই বিশ্বাস রেখে এর উপর আমল করতে হবে। তা এই যে বিভিন্ন তাফসীর গ্রন্থের ভাষ্যগুলো উপস্থাপন করা, তাহলে এই কথাগুলোকে আরো চমৎকার করে, এটা যেমন দালিলিক হবে, একই সাথে এটা ভুল ব্যাখ্যার দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মনীষীদের বক্তব্য মানে হলো, অনেক সময় আয়াত রিলেটেড ফকিদের বক্তব্য থাকতে পারে, এ ব্যাপারে যদি ফতোয়া রিলেটেড হয়, তাহলে ইমাম ইবনে আজম, মানে ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহর কোনো বক্তব্য আছে কিনা, ইমাম শাফি রহমাতুল্লাহর কোনো বক্তব্য আছে কিনা, তারপরে এছাড়াও বড় বড় মুহাদ্দিসদের শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাহুল্লাহর কোনো বক্তব্য আছে কিনা, তারপরে তাফসিরে মারিফুল কোরআনের প্রণেতা মুফতি শফি রাহমাহুল্লাহর কোনো বক্তব্য আছে কিনা, সাম্প্রতিক সময়ে আমরা যদি বলি তাফসির ওসমানীর ক্ষেত্রে আল্লামা তকি উসমানী হাফেজাহুল্লাহর কোনো বক্তব্য আছে কিনা, তারপরে ডক্টর ইউসুফ আল কারজাবি রাহমাহুল্লাহর কোনো বক্তব্য আছে কিনা। তা এরকম ভাবে মনীষীদের বক্তব্য, বা এটাকে যদি এরকম হয় যে বিষয়টা মানে শুধু ইসলামিক মনীষীদের সাথে রিলেটেড না, এটার সাথে অন্যান্য কোনো সাইন্টিফিক সম্পর্ক আছে, বিজ্ঞানের সাথে কোনো সম্পর্ক আছে, তারপরে এটার সাথে মানে ডাক্তারদের সাথে কোনো সম্পর্ক আছে, তাহলে ডক্টরদের রেফারেন্স গুলো নিয়ে আসা যায় যে এই ব্যাপারে ডাক্তার অমক এই ব্যাপারটা বলেছেন। যেমন বিশেষ করে সূরা আলাকের শুরুর দিক দিয়ে যে মানব সৃষ্টির তত্ত্ব নিয়ে অনেক বৈজ্ঞানিক গবেষণা আছে, সেই জাতীয় বক্তব্যগুলোকে আপনারা নিয়ে আসতে পারেন। নজরুল ইসলামের জীবনী রিলেটেড হলে সেক্ষেত্রে অনেক অমুসলিম মনীষীদেরও বক্তব্য আছে, সেগুলো নিয়ে আসা যেতে পারে। তা এই হচ্ছে মনীষীদের বক্তব্য। এর বাইরে আর কি রাখা যায়, এর বাইরে হচ্ছে এই ঘটনার সাথে রিলেটেড কোনো ঘটনা, মানে এই তাফসিরের সাথে রিলেটেড কোনো ঘটনা যদি থাকে, যেমন এই যে কোরআন নিয়ে কথা বলছিলাম, তাহলে কোরআনের রিলেটেড অনেক ঘটনা আছে পৃথিবীর ইতিহাসে। আমি শুরুর দিকে যেমন একটা বলছিলাম, যে লাবিদ বিন রাবিয়ার চোখে পড়ে যাওয়ার ব্যাপার, তারপরে এই কোরআনের রিলেটেড ঘটনা মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যাবাদী মুসাইলামা, সে যখন নবুয়াতি দাবি করলো, সে কিন্তু সূরা বানিয়েছিল, তার কিছু ঘটনা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। যেমন সূরা কাউসারের প্যারোডি বানিয়ে সে উল্লেখ করেছিল, ইন্না আতাইনাকাল আক আক ফাসলি লিরাব্বিকা ওয়াজহার ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এভাবে সূরা কাউসারের শেষ শব্দ পরিবর্তন করে সে বানিয়েছিল, যার অর্থ অত্যন্ত বিকৃত ছিল। এরপরে হলো গোলাম আহমদ কাদিয়ানি,
এই যে আমাদের ভারতীয় উপমহাদেশে মিথ্যা নবুয়াতি দাবি করা সেই গোলাম আহমদ কাদিয়ানি, সেও কিছু সূরা বানানোর চেষ্টা করেছিল, সেক্ষেত্রে কোরআন থেকে নকল করেছিল সূরা বুরুজ থেকে, ওয়াসসামাই যাতিল বুরুজ প্রথম আয়াতটা ঠিক আছে, পরের লাইনটা বানাইছো আর নিসা যাতিল বুরুজ ফারাজা ইয়াফরুজু ফারজান, অর্থ দেখবেন এর মানে হলো খুলে ফেলা, মানে উন্মুক্ত হওয়া, ন্যাংটা হয়ে যাওয়া, মানে শপথ ওই নারী যে ন্যাংটা হয়ে যাবে। মুসাল্লামা যে আয়াত বানিয়েছিল ইন্না আতাইনাকাল আক আক, মানে আইন কফ আইন কফ আক আক, আক আকের অর্থ করা হয়েছে হুতুম পেশা, বা ইংরেজিতে বলা হয় আহ, ইংরেজিতে এটাকে মেকাও বলা হয়েছে। তা আহ, তারপরে আহ, এই যে আক আক মানে একটু তো বুদ্ধিযুক্ত প্রাণী, তার মানে আমরা সহজে বাংলায় হুতুম পেশা বুঝতে পারি। তো হুতুম পেশা দান করা হয়েছে, ফাসফাল্লি রব্বিকা ওয়াজহাক, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং ওয়াজহাক মানে চিৎকার করুন, চেঁচামেচি করুন। এরপরে ইন্না শানিয়াকা হুয়াল আবলা। তা এই যে এই যে আবলাক মানে হলো, আবলাক শব্দটি দুই ধরনের অর্থ দিয়ে থাকে, এটা সাদা কালো দ্বৈত অর্থ দেয়, যে আপনার শত্রুটা সাদা এবং কালো উভয় বর্ণের। তাহলে আহ, এই যে মানে এরকম রিলেটেড অনেক ঘটনা, যেমন ডাক্তার মরিস বুকাইলির ইসলাম গ্রহণ করার ঘটনা আছে, কোরআন গবেষণা করতে গিয়ে এরকম বক্তব্য আছে। পৃথিবীতে এই কোরআন রিলেটেড যে ঘটনাগুলো আছে বা উপমাগুলো আছে, এইগুলোকে নিয়ে আপনি এটাকে আরো প্রসারিত করতে পারেন। নোটের ক্ষেত্রে এগুলো জরুরি হয় না, কিন্তু যখন আলোচনা করতে যাবেন তখন সেটাকে একটি প্রাবণন্ত করার জন্য এটা দরকার হয়, তখন মিসাল দিলে শ্রোতারা ভালো বোঝে, দর্শকরা ভালো বোঝে। এরপরে সর্বশেষ সর্বশেষ এই যে দীর্ঘ একটা আলোচনা হয়ে গেল, কি আলোচনা হলো? শুরুতে আপনি তেলাওয়াত করলেন, তার তর্জমা উল্লেখ করলেন, সূরার পরিচিতি, কোরআন পরিচিতি উল্লেখ করলেন, আলোচ্য বিষয় বললেন, শানে নুজুল বা নাজিলের সময়কাল বললেন, মূল আলোচনা করলেন, শাব্দিক অনুবাদ করলেন, সংশ্লিষ্ট রিলেটেড আয়াত বললেন, হাদিস বললেন, বিভিন্ন তাফসীরের ভাষ্য বললেন, মনীষীদের উক্তি উল্লেখ করলেন, সংশ্লিষ্ট ঘটনাও বললেন। সবই ওই আয়াতের মধ্যে, বাইরে চলে যাচ্ছে না, যে আয়াত তেলাওয়াত করবেন তার মধ্যেই আছে না থাকলেন। এরপরে এতক্ষণ ধরে যে 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি বয়ান দিলেন, দেওয়ার পরে কি শিক্ষা থাকলো? শ্রোতারা 2 ঘন্টার আলোচনা মনে রাখতে পারে না। আপনি এই সামগ্রিক আলোচনার একটা জিস্ট, সেটা 2টা 3টা 4টা বা 5টা পয়েন্টে নিয়ে আসেন, যে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে এতক্ষণ যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি। শিক্ষা নাম্বার 1, শিক্ষা নাম্বার 2, শিক্ষা নাম্বার 3, শিক্ষাগুলোকে একটু বলে বলে মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তাহলে দেখা যাবে যে সব হারিয়ে গেলেও শিক্ষাগুলো মনে রাখার মধ্য দিয়ে আপনার আলোচনা তার অন্তরে পতিত হবে। তা এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আলোচনাকে আমরা আর দীর্ঘায়িত না করে বরং আপনাদের সাথে কথা বলতে চাই সংশ্লিষ্ট বিষয় নিয়ে। জি, আপনাদের কারো কথা থাকলে বলতে পারেন। হ্যাঁ, তাফসিরের পরে তো হাদিসের কথা। তাফসিরের পরে আমি বলিনি, আমি বলেছি কোরআন এবং হাদিসের বক্তব্য সংশ্লিষ্ট রিলেটেড, অর্থাৎ তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতকে ব্যাখ্যা করা। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। তদ্রুপ ভাবে কোরআনের ওই আয়াতকে ব্যাখ্যা করে এমন হাদিস বলা, ধারাবাহিকতার দিক বিবেচনা করলে এরপরে আমরা তাফসিরের বক্তব্যগুলোতে আসা উচিত। কারণ তাফসির যারা লিখেছেন তারা সর্বোচ্চ হতে পারেন, যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। এছাড়া উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন আয়াতের ব্যাপারে তার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। কিন্তু এর বাইরে ওর ম্যাক্সিমাম তাফসির গুলো যারা লিখেছেন তারা বড় বড় উলামা ইকরাম লিখেছেন। সেহেতু আমরা ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে আগে আয়াত, মানে প্রথমে তাফসির করব, তাফসির কোরআন বিল কোরআন, মানে ওইটাকে কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতকে ব্যাখ্যা করব। পরবর্তীতে তাফসির করব তাফসিরুল কোরআন বিল হাদিস, তাফসির করব হাদিস দ্বারা। এরপরে আমরা তাফসিরের ভাষ্যগুলোর দিকে যাব, তাহলে ধারাবাহিকতা ঠিক থাকবে। এরপরে আপনার নিজের যদি কোনো ব্যাখ্যা বুঝ থাকে, সেটা আপনি শিক্ষার মধ্যেও বলতে পারবেন। চাইলে অন্য তাফসিরের ভাষ্য মনীষীদের বক্তব্যের পরে আপনি সাম্প্রতিক বিষয়ের সাথে মিলিয়ে কোনো কথা বলার প্রয়োজন হলে আপনি সেটাও বলতে পারেন। কিন্তু ধারাবাহিকতা রক্ষা করার জন্য মূল জায়গা দিয়ে আমরা সরে না। যে আশা করি বুঝতে পেরেছেন। আর কারো কথা আছে? আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম সবাই রহমতুল্লাহ। জি, জনাব ফিরোজ কবির সাহেব বলেন। অনুবাদের ক্ষেত্রে বা কোরআনের অনুবাদ দেখার ক্ষেত্রে আমরা কোন অনুবাদটা আমরা পড়তে পারবো বা কার লেখাটা আমরা পড়তে পারি?
আপনারা তাফসীর ইবনে কাসিরের যে অনুবাদ আছে ইসলামিক ফাউন্ডেশন, সেটাও দেখতে পারেন। তারপরে তাফসিরে মারিফুল কোরআনের অনুবাদটা দেখতে পারেন। এর বাইরে তাফসিরে ফি জিলালি কোরআনের যে অনুবাদটি আছে, হাফেজ মুনির, ডক্টর মুনির সাহেবের লেখা, সেটাও দেখতে পারেন। এছাড়া শব্দার্থে আল কোরআন যেটা আছে, সেখানে শাব্দিক অনুবাদের ক্ষেত্রে শব্দার্থে আল কোরআন কয়েকটা আছে। এর মধ্যে মতিউর রহমানের একটা আছে। তারপরে আলাদা শব্দার্থে আল কোরআন নামে বিভিন্ন মানে সরাসরি এট এ গ্লান্স সম্পূর্ণ কোরআন, এরকমটাও বের হয়েছে, সেটাও দেখতে পারেন। জি, হাদিসের নাম্বার অবশ্যই উল্লেখ করতে পারেন। এটি এখন বর্তমান মানুষরা মানে হাদিসে আছে এটা বললে অনেকের আস্থা তৈরি হয় না। তো সেহেতু গ্রন্থের নাম, হাদিসের নাম্বার উল্লেখ করতে পারে। যদিও হাদিসের নাম্বার একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ আসতে পারে প্রকাশনী ভেদে। তা তাও খুব সমস্যা না, আপনি চাইলে প্রকাশনী নাম বলতে পারেন, না বললেও খুব যে সমস্যা তাও না। কারণ হাদিসটা ওই নাম্বারে না পাওয়া গেলেও কাছাকাছি পাওয়া যায়, খুব একটা সমস্যা হয় না। আয়াতের নাম্বার, হাদিসের নাম্বার উল্লেখ করা, এটা তো সৌন্দর্য বর্ধন করবে নিঃসন্দেহে। যার কারো কথা আছে? উস্তাদি, ওই যে তাফসিরের প্রকারভেদের মধ্যে আমাদেরকে একটা নোটে দেওয়া হয়েছিল, যেখানে ছিল যে তাফসির করার মূলনীতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে, হ্যাঁ। যে তাফসির কোরআন বিল কোরআন, তাফসির কোরআন বিল সুন্নাহ, তারপর ছিল হুম। আকওয়াল সাহাবা, হুম। এবং ওইখানে ছিল তাফসির বিল রায়। হ্যাঁ। তাফসির বিল রায় সাধারণত আমরা জানি যে যে তাফসির গুলো যে মন গড়া তাফসির, কিন্তু ওইখানে সংজ্ঞার মধ্যে ছিল তাফসির বিল রায়। আবার ভিতরে লেখা ছিল যে আহ সাহাবায়ে কেরাম তাবেঈনদের মতামত, তাদের কার্যপরিধি, এরকম একটা বিষয়। তো যদি অন্য জায়গায় চলে গেলাম, দেখুন আসলে স্বাভাবিকভাবে তাফসীরের রায় বলতে এমনটাই বোঝায়, কিন্তু কখনো কখনো আহ এমন দিকেও ইঙ্গিত করে যেটা পূর্বের বক্তব্য না। আমি জানি না ওই নোটে এরকম কোনো মিসিং হয়েছে কিনা, আমি বলতে পারছি না, যেহেতু নোটটা তো আমার দেওয়া না, সংশ্লিষ্ট ওস্তাদের কাছে জিজ্ঞাসা করলে ভালো হতো। তবে এমন বিশ্লেষণ যেটা মানে একটা হলো মন গড়া, আবার মন গড়ার আবার দুইটা ধরন আছে। একটা হলো মন গড়া মানে বানোয়াট, আর একটা মন গড়া মানে মন গড়া না, সেটা হলো মানে যিনি আলোচনা করছেন বা যিনি ব্যাখ্যা দিচ্ছেন নতুন কোন ব্যক্তি পূর্বের বক্তব্যকে দিকে সামনে রেখে, মানে কোরআন হাদিসের বক্তব্য সাহাবাদের বক্তব্যগুলোকে সামনে রেখে তিনি ওইটাকে, ওইটার সাথে নতুন কোন একটা ব্যাখ্যাকে সংযুক্ত করলেন, যে এইটার ব্যাখ্যা এমনও হতে পারে। তা এটা তো নিজের পক্ষ থেকে ব্যক্তিকেন্দ্রিক দেওয়া, সেই দেওয়ার ব্যাপারটাও এর আওতাভুক্ত হতে পারে। আমার মনে হয় নোটে এরকম কোনো বিষয় ইঙ্গিত করা হয়েছে। যেরকম আছে সবজি নোটে এরকম আছে যে এরকম আছে, কিন্তু হ্যাঁ বলেন, তাইলে এবার বলেন। তাফসির তাফসির বিল আসার যেটা আছে সাহাবাই কেরামের আমল থেকে ব্যাখ্যা নেওয়া হবে। হুম। তাফসির বিল রায়টাকে ওইটার উপরে হিসেবে আত্ম করা হয়েছে যে তাবিগণ সাহাবাই কেরামের আমল থেকে কি রায় প্রকাশ করেছে। তাফসির বিল রায়টা এরকম বোঝানো হয়েছে। এরকম একটা ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে। এখন রায়ের কথাটা একটু ব্যাপক। কয়েকটা বিষয়, আমি তো যেহেতু নোটটা আমার মানে আমার জানা নেই যে ওস্তাদ কি বিষয়ে লিখেছেন। তা আমি আপনাদের কথার উপরে অনুমান করে যেটা বুঝলাম, যে রায় দ্বারা আসলে আহ মানে কয়েকটা দিককে অন্তর্ভুক্ত করে। তা এর মধ্যে কোনো পর্যায়ে আছে যেটা না জায়েজ, আবার কোনোটা আছে যেটা জায়েজ। তা সেদিক দিয়ে এখানে যদি আপনি তাবিঈদের ব্যাপারগুলো আসেন, তাহলেও এটাও তাবিঈদের বিবেচনা, পূর্বের উপরে তাদের বিবেচনা। আপনি যদি নতুন কোন মুফাসসিররা যে তাফসীরগুলো লেখেন পূর্বে সবই থাকতো, তাহলে তো নতুন তাফসীর লেখার দরকার হতো না। তাহলে নতুন কোন বিশ্লেষণ নিয়ে আসা হলো, একটা সায়েন্টিফিক ব্যাখ্যা নতুন ভাবে প্রমাণিত হয়েছে, সেই ব্যাখ্যাটা কেউ নিয়ে আসলেন। তাহলে এই ব্যাখ্যাটা নিয়ে আসা, এটা তো কোরআন হাদিসে আগে নাই, কিন্তু এটা একটা কোরআন হাদিসের বিপরীত যাচ্ছে না, পূর্বের মুফাসসিরদের ব্যাখ্যার বিপরীত যাচ্ছে না, এরকম ব্যাখ্যাগুলোকে নিয়ে আসা, এরকম অনেকগুলো বিষয়কে যুক্ত করতে পারে। ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। আর কারো কথা আছে? না, বোধহয় আর কারো কথা নেই। তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি।
আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। নিয়মিত